অবশেষে পরিবর্তন, আবহাওয়াতে আমূল পরিবর্তন আসছে, যার প্রভাবে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের কথা ঘোষণা করে দিয়েছে। 6-7 এই দুটো দিনে বা 8-এর মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গের উপকূলে সতর্কতা জারি করেছে 6 এবং 7 মে। তাই মৎস্যজীবীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গের এই যে উপকূল দেখতে পাচ্ছেন, এই উপকূলে কিন্তু রয়েছে ঝড়ের উৎপত্তি এবং প্রচণ্ড পরিমাণে ঝড়, এবং সমুদ্র থাকবে প্রচণ্ড উত্তাল, যেখানে 45 থেকে 50 কিলোমিটারের আশেপাশে গতিবেগে ঝড় বইতে পারে। মৎস্যজীবীদের ইতিমধ্যে গভীর সমুদ্রে, পশ্চিমবঙ্গের উপকূলের কাছে যে সমুদ্রের গভীর ভাব রয়েছে, সেখানে কিন্তু যেতে নিষেধ করা হয়েছে, অর্থাৎ এই জায়গাতে ঝড় থাকবে। তাই মৎস্যজীবীরা অবশ্যই একটু মাথায় রাখবেন, প্রত্যেকে শেয়ার করে দেবেন যে 6 এবং 7 মে পশ্চিমবঙ্গের উপকূলে বঙ্গোপসাগরে যাওয়া যাবে না। যদি সেখানে থাকা হয়, সেখান থেকে উপকূলে চলে আসাই ভালো। এর পাশাপাশি এবারে দেখুন, আস্তে আস্তে মেঘের আনাগোনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তবে তাপপ্রবাহ এখনও কিছুটা রয়েছে। পশ্চিমের দিকের জেলাগুলিতে সতর্কতা আকারে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। কোথাও কোথাও গরমটা বেশ ভালো লাগবে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, এছাড়াও পূর্ব দিকেও রয়েছে, তবে তাপমাত্রা আগের থেকে একটু কমছে। কলকাতার আশেপাশে মোটামুটি 39-এর কাছাকাছি চলে যাবে। এবারে পশ্চিমের দিকের জেলাগুলিতে এখনও 40-41-এর বা 42, মেদিনীপুরের দিকগুলোতে এখনও থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু ইতিমধ্যে যেটা হবে যে গুমোট আবহাওয়া কিন্তু তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে মেঘের সৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গের কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে দু এক জায়গাতে এখনও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি উপগ্রহ চিত্র থেকে প্রচুর পরিমাণে কিন্তু মেঘের আনাগোনা আবার শুরু হচ্ছে। অনেকে বলছেন যে একটু যেন কুয়াশা কুয়াশা ভাব লাগছে। তো ব্যাপারটা এই রকমই যে নতুন করে এখানে মেঘের আনাগোনা তৈরি হচ্ছে, তবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবারে প্রবেশ হওয়া শুরু হচ্ছে, সরাসরি উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, যার ফলে জলপাইগুড়ি এবং তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং সাইডে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে, বা আশেপাশেও কিছু অংশে হতে পারে, এগুলো সম্ভাবনা থাকছে। তবে জলীয় বাষ্পটা 5 তারিখের মধ্যে যেটা প্রবেশ করার কথা বলেছিল গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গাতে, সেটা কিন্তু এবারে বজ্রগর্ভ মেঘ তৈরি করে বৃষ্টিপাত শুরু করে দেবে, এবং সঙ্গে ঝড়, শিলাবৃষ্টি, এই সমস্ত ব্যাপার শুরু করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু তৈরি হচ্ছে চট্টগ্রাম, মিজোরাম, ত্রিপুরার আশেপাশে এই এলাকাগুলিতে। এখানেই কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা ঘটবে। তো চলুন আমরা আলোচনা করি, সঙ্গে থাকুন, শেষে দেখে নেব কোনো ঘূর্ণিঝড়ের উৎপত্তি হবে কি না। আপনার এলাকায় আজ আকাশ কেমন রয়েছে, কোন জেলা থেকে দেখছেন, গরম অস্বস্তিকর অবস্থা কেমন পাচ্ছেন, এবং খুব প্রখর তেজ পেলে অবশ্যই, রোদের তেজ পেলে অবশ্যই কমেন্ট করবেন। রোদ থাকবে, কিন্তু মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ হতে পারে। উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কি খবর আমরা জানাবো, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা এবং সংলগ্ন এলাকা নিয়ে একটা আপডেট প্রকাশ করেছে, যেটা 3রা মে প্রকাশ হয়েছে। অর্থাৎ ডে 2 হচ্ছে 4 মে এবং ডে 3 হচ্ছে 5। এই 5 মে থেকে পরিবর্তন আসবে। পরপর কয়েকটা দিন কিন্তু বৃষ্টিপাতের খবর রয়েছে। 5 তারিখে মেঘলা আকাশ শুরু হবে, দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হতে পারে, কিন্তু তাপমাত্রা, সর্বাধিক তাপমাত্রা যেটা 3 তারিখের দিকে 40 ডিগ্রি চলেছিল, সেইটা কিন্তু এবারে দেখুন একদম 34 ডিগ্রিতে পৌঁছে যাবে। অর্থাৎ অনেকটা নেমে যাবে, 4 থেকে 5 ডিগ্রি মোটামুটি নেমে যাবে, যা বোঝা যাচ্ছে। যেমন দেখুন 4 তারিখের দিকে যে 39 ডিগ্রি এবং সর্বনিম্ন 30, এইটা 5 তারিখ থেকে পর 6 তারিখ থেকে আবহাওয়া পরিস্থিতিতে আমূল পরিবর্তন আসবে, যেখানে 37 ডিগ্রি এবং 7 তারিখ থেকে 8-9 কাছাকাছি সময়তে কিন্তু 34 ডিগ্রির মধ্যে পৌঁছে যাবে। অর্থাৎ আংশিক মেঘলা আকাশ থাকবে, 2-1 পয়সা করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, 2-1 দফা হবে, সঙ্গে এখানে ঝোড়ো হাওয়া থাকবে। কিন্তু এটা বলছে 5 এবং 6-এর মধ্যে বা 6-7-এর মধ্যে ঝড়ও বইতে পারে, এরকম সম্ভাবনাও থাকবে। সুতরাং প্রত্যেকে শেয়ার করে দেবেন যে এই রকম পরিস্থিতি কিন্তু হতে চলেছে। হাওড়া, কলকাতা, দমদম, নিউ টাউন, ওই কাছাকাছি সমস্ত এলাকা কিন্তু এর পাশাপাশি ওই সংলগ্ন যে জেলাগুলি রয়েছে, 24 পরগনা, মেদিনীপুর, এগুলোতেও কিন্তু থাকবে। এর পাশাপাশি আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতেও পরিবর্তনটা হয়ে যাবে। এবারে আমরা যেটা দেখাবো যে আবহাওয়া দপ্তর 4 মে যে আপডেটটা প্রকাশ করেছে, সেখানে কিন্তু উত্তরবঙ্গে 5 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত 2 এক জায়গাতে হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে 6, 7, 8। এবং যেহেতু মেঘলা মেঘলা হচ্ছে, তাই ওই দার্জিলিং, কালিম্পং সংলগ্ন কিছুটা জলপাইগুড়ি আশেপাশে বা
অন্যান্য কিছু এলাকাতে জেলাগুলিতে টুকটাক বৃষ্টিপাত নামতেও পারে বজ্রগর্ভ মেঘে। এবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন সংক্ষিপ্তভাবে যে 4 তারিখের দিকে হিট ওয়েভ থাকছে, পশ্চিমের দিকের জেলাগুলিতে 6-7টি জেলাতে তাপপ্রবাহটা ভালো থাকবে, কিন্তু 5 তারিখ থেকে বজ্রবিদ্যুৎ তৈরি হবে এবং হিট ওয়েভও থাকবে, কিন্তু 6 তারিখ থেকে আর হিট ওয়েভ থাকবে না, অর্থাৎ তাপপ্রবাহ থেকে টানা যে তাপপ্রবাহ চলছিল সেটা থেকে অবশেষে মুক্তি 6 তারিখের দিক থেকে। এবং এখানে বজ্রবিদ্যুতের পাশাপাশি 7 এবং 8-এ ভারী বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দপ্তর দেখুন এখানে বলছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। তো আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুপুরবেলার দিকে কিন্তু এখনও পশ্চিমের দিকের জেলাগুলিতে ভালোই গরম থাকবে, 40 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। যদিও ঢাকার দিকে দেখা যাচ্ছে যে 36, কুমিল্লা 33, চট্টগ্রাম 31, বরিশাল 34, খুলনা 37 ডিগ্রির মধ্যে থাকবে, কলাপাড়ার দিকগুলোতে 34, মহেশখালী কুতুবদিয়ার দিকগুলোতে 31 ডিগ্রি থেকে মতো থাকবে। যেহেতু জলীয় বাষ্প যাচ্ছে, মেঘলা মাখা মাঝে মাঝে হচ্ছে। এবারে হলদিবাড়ি থেকে শুরু করে দীঘা, মন্দারমণি, কন্টাই যা রয়েছে 31 থেকে 32-33-এর মধ্যে থাকবে, কিন্তু বাকি যে জায়গাগুলো রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু 40 থেকে 42-এর আশেপাশে থাকছে। ধীরে ধীরে এগুলো পরিবর্তন হয়ে যাবে, কিন্তু আমরা কলকাতার আশেপাশে দেখুন এই যে 38-39 হয়ে যাচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে। উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে, তাপপ্রবাহ প্রায় থাকবে না বলেই মনে হচ্ছে। চন্দননগর থেকে শুরু করে শান্তিপুর, মহেশপুর, মেহেরপুর রয়েছে বাংলাদেশের, এগুলোতে কিন্তু 40 ডিগ্রির আশেপাশে চলে যাবে। আর মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু এলাকাতে, মালদা আশেপাশে 40 ডিগ্রি আশেপাশে থাকবে, 39 কাছাকাছি। কিন্তু এই পূর্ব বর্ধমান থেকে পশ্চিম বর্ধমানের পুরো এলাকা, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই যে এলাকা রয়েছে এখানে কিন্তু 41 ডিগ্রি কাছাকাছি থাকছে। এইটাই আস্তে আস্তে ধীরে ধীরে সোমবারের মধ্যে কমে যাবে। 6 তারিখ, 5 তারিখের দিকেও একটু গরমই বেশি থাকবে। এই ঘূর্ণাবর্ত কিন্তু বাংলাদেশের উপরে তৈরি হবে, ফলে বাংলাদেশে ঝড় বৃষ্টি, কালবৈশাখীর সম্ভাবনা থাকছে, সঙ্গে 2-1 জায়গাতে শিলা বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। 6 তারিখের দিকে আরেকটু এদিকে সরে আসবে ঘূর্ণাবর্তটা, ফলে বিহার, ঝাড়খণ্ডের কাছে কিন্তু ঘূর্ণাবর্ত অবস্থান করবে এবং ঝাড়খণ্ডে দেখুন এই চলে আসছে। সুতরাং এই ঘূর্ণাবর্তটা এখানে তখন জলীয় বাষ্পযুক্ত হাওয়া প্রচুর পরিমাণে কিন্তু সাঁই সাঁই করে ঢুকবে, ফলে ঝোড়ো হাওয়ার সৃষ্টি হতে পারে। তাই এই সমস্ত এলাকাতে ঝোড়ো হাওয়া সৃষ্টি হবে এবং এখানে যার জন্যই মৎস্যজীবীদের এই 6 এবং 7-এ বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে এখানে এই যে পশ্চিমবঙ্গের উপকূলে, ফলে এখানে ঝড় সৃষ্টি হতে পারে। ধীরে ধীরে এটা আরও পশ্চিম দিকে ধীরে ধীরে এটা সরবে, ফলে 7 তারিখ পর্যন্ত আমরা জোরালো বৃষ্টিপাত পেতে পারি। 8 তারিখও কিন্তু পশ্চিমের দিকে কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। 9 তারিখের দিকে এটা আরেকটু সরে যাবে, ফলে বৃষ্টিপাতের পরিবেশ দেখুন এইখানে ঘূর্ণাবর্ত চলে আসছে, দেখতেই পাচ্ছেন এইভাবে। ফলে এই জায়গাগুলোতে তখন বজ্রবিদ্যুৎ মধ্য ভারতের আশেপাশে এখানে বিহার, ঝাড়খণ্ড আর উত্তরপ্রদেশ এই সংলগ্ন এলাকাতে জোরালো বৃষ্টিপাত নেমে যাবে। এবার আমাদের দেখুন 9 তারিখ 10 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে, সুতরাং আবহাওয়া পরিস্থিতি নরম থাকবে। 12 তারিখ পর্যন্ত দেখিয়ে দিলাম, 12 তারিখের দিকে অনেকটা কমে যাবে, 13 তারিখের দিকে একটু সামান্য থাকবে, অনেকটা কমে যাবে। বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত 13 তারিখ পর্যন্ত থাকবে বলে মনে হচ্ছে না, উইন্ডি তাই দেখাচ্ছে ECMW মডেল। এবারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আমরা দেখাবো 4 তারিখে কী অবস্থা দেখুন। 4 তারিখের দিকে সেরকম কিছু নেই বললাম, ওই উত্তর পূর্ব ভারতের 2-1 জায়গাতে যদি হয় আর কি। 5 তারিখে বাংলাদেশ এবং আমাদের উত্তরবঙ্গের দিকে, ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। এরকম পরিবেশ দেখুন ভালো করে, উপর দিকটা আসছে। এবারে 6 তারিখে পরিবর্তন হবে ধীরে ধীরে। ত্রিপুরা থেকে শুরু করে বাংলাদেশে চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ হবে, 2-1 জায়গাতে বজ্রপাত হতে পারে, তো সম্ভাবনা ভালোই রয়েছে। এবারে 6-এর পর 7-এ যখন যাব দেখুন আস্তে আস্তে আরও বাড়ছে, উত্তরবঙ্গও থাকবে, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দুপুর থেকে বিকেল বা রাতের মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। 2-1 জায়গাতে ভারী বৃষ্টিপাত কিন্তু আসবে, সেটা মুর্শিদাবাদ হতে পারে, বীরভূম হতে পারে, পশ্চিম বর্ধমান হতে পারে, পুরুলিয়া, বাঁকুড়াও হতে পারে। 8 তারিখের দিকে এটা আরও সরবে যেহেতু, ফলে দুপুর বিকেলবেলার মধ্যে পশ্চিমের দিকে ঝাড়গ্রাম বা পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এগুলোতে, সংলগ্ন উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত বাড়বে এবং 9 তারিখের দিকেও কিছুটা বৃষ্টিপাত হবে। এই পরিবেশটা রয়েছে। এবারে এতে আমরা ঝোড়ো হাওয়াটা প্রথমে একটু দেখে নিই কীরকম হতে পারে। ঘূর্ণাবর্ত যেহেতু রয়েছে থাকবে, ধীরে ধীরে সরবে। প্রথমে বাংলাদেশে দমকা হাওয়া দেখুন এই যে আসছে, আমরা দেখিয়ে দিচ্ছি পুরো ব্যাপারটা দেখুন। আপনার জেলাটা হয়তো এখানে দেখা যাচ্ছে না ভালোভাবে, কিন্তু গোটা বাংলাদেশে রংপুর থেকে শুরু করে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা রয়েছে যেটা মিজোরাম ভারতের, আর এখানে রয়েছে সিলেট, ময়মনসিংহ, এখানেও কিন্তু হবে। এবং কলকাতা, 24 পরগনা, হাওড়া, হুগলি, এর পাশাপাশি 2 মেদিনীপুর, এইগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া জোরালো হবে। ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে এটা বাঁ দিকে সরবে, ফলে 7 তারিখের দিকেও কিছুটা ঝোড়ো হাওয়া সৃষ্টি হবে। এর সঙ্গে
হঠাৎ করে দেখবেন যে স্থানীয় মেঘের মতো করে এই কয়েক জায়গায় উঠে যেতে পারে, যেটাই কিন্তু বৃষ্টিপাত বাড়াতে পারে। 5 তারিখের দিকে 4 তারিখের দিকে বৃষ্টিপাত কোথায় থাকবে দেখুন। 4 তারিখের দিক থেকে বৃষ্টিপাতের যে খবর এইখানে 5 তারিখের দিকে যেটা হবে, 5 তারিখের দিকে ত্রিপুরা, সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা, এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত কিছুটা পূর্ব দিকগুলোতে আসবে। আসাম, মেঘালয় থাকবে এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে বৃষ্টিপাত কিন্তু যেতে পারে, এইটা কিন্তু সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি এইগুলোতে দেখুন পরিবর্তনটা হচ্ছে। এই 5 তারিখে যে পরিবর্তনটা হবে সেটা কিন্তু ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের উপর দিয়ে আস্তে আস্তে খুলনা পিছন দিকে যাবে। এই যে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আরও একটু এদিক ওদিক পরিবর্তন হবে। তো 5 তারিখে এখানে বৃষ্টিপাত নামাবে। তো অনেক জায়গাতে বৃষ্টিপাত রয়েছে, ভালো করে দেখুন। আসাম, মেঘালয়গুলোতে 5 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তেমন বড় ব্যাপার নেই, কিন্তু উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে, যেমন রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, এই সাইডগুলোতে থাকবে। 5 তারিখের পর পরিবর্তনটা হবে, ভারী বৃষ্টিপাত শুরু হবে আস্তে আস্তে। রংপুর বিভাগ রয়েছে, যে রংপুর বিভাগ উত্তর পূর্ব দিকে, যেখানে রয়েছে লালমনি, জলঢাকা, দেবীগঞ্জ, রায়পুর, এর পাশাপাশি চিলমারি, চররাজীবপুর, এগুলোতে পীরগঞ্জ বৃষ্টিপাত হবে। এদিকে লখাই, লক্ষ্মীপুর, ধুবুরি, দিনহাটা, শীতলাকুচি, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে। এর পাশাপাশি ঢাকা, মৌলভীবাজার, লখাই, সিলেট, শিলচর, আসামের এবং ত্রিপুরাতে বৃষ্টিপাত থাকবে বেশ কিছু অংশ। অম্বাসা রয়েছে, আগরতলা রয়েছে, কাপসিয়া হয়ে, নগরপুরা হয়ে, সিংড়া, বগুড়া, আদমদিঘি হয়ে, এগুলো আস্তে আস্তে দেখবেন যে এই পশ্চিম দিকগুলোতে ঢুকবে ধীরে ধীরে। এই দিকগুলোতে প্রথমে বৃষ্টিপাত হচ্ছে 6 তারিখের দিকে, দুপুরের পর থেকে পরিবর্তন হবে, যেটা আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এখানে বাঁকুড়া, কলকাতা, এখানে রয়েছে, যেখানে যেটা বলবো যে মেদিনীপুর, এগুলো তো থাকবে। কিন্তু মেন বৃষ্টিগুলো হবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে, যেখানে শৈলকুপা, যশোর, লোহগড়া, অভয়নগর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, দেখুন মাঝারি ভারী বৃষ্টিপাত হবে। চিটাগং, এর পাশাপাশি সন্দ্বীপ, হাতিয়া, ফটিকাছড়ি, এই এলাকার উপর দিয়ে বৃষ্টিপাতগুলো আসবে। মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, বিভিন্ন রাজবাড়ির দিকে বৃষ্টিপাত থাকবে। পাবনা, ইসুর্দি, রাজশাহীর দিকে বৃষ্টিপাত ঢুকে পড়বে, আর একটু পরিবর্তন হবে এবং এই বৃষ্টিপাতগুলো করিমপুর রয়েছে, এইগুলোতে কিন্তু আসবে। বনগাঁ রয়েছে, চাকদা, পান্ডুয়া, এদিকে হাবড়া, খড়দা, বালিচক, খড়গপুর, বেলদা, এগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা ঢুকবে। ভালো করে মোটামুটি ধরার চেষ্টা করুন। ভারী বৃষ্টিপাত কিন্তু এখান থেকে দেখুন ঢুকছে আস্তে আস্তে। সুতরাং খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগে ভারী বৃষ্টিপাত, সিলেট, ময়মনসিংহের দিকেও হবে। এর পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো হবে, কিন্তু খুব ভারী ওখানে থাকবে না। এই সময়কালের মধ্যে ভারী বৃষ্টিপাত মূলত আমাদের এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে চলে আসবে। সেই 7 তারিখের দিকে যেটা হবে, দুপুরবেলার আশেপাশে বৃষ্টিপাতগুলো বাড়বে, উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতগুলো ছড়াবে ধীরে ধীরে। জোরালো বৃষ্টিপাত কিন্তু হতে পারে, আমরা দেখাচ্ছি, দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। এই যে বৃষ্টিপাতটা ঢুকছে 6-এর পর 7, এখানে দেখুন এই যে ভারী বৃষ্টিপাত কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এর পাশাপাশি বর্ধমানের দিকেও যাবে এবং পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এগুলোতেও ধীরে ধীরে দেখুন এই যে বৃষ্টিপাত বাড়ছে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টিপাত ঢুকবে। খড়গপুর রয়েছে, চন্দ্রকোনা রয়েছে, কোলাঘাট রয়েছে, বেলদা, বালিচক, এগুলোতে বৃষ্টিপাত ঢুকবে। দীঘা, কন্টাই, মন্দারমণি, এগুলো থাকবে, এখানে হয়তো দেখাচ্ছে না, মেঘলা আকাশ থাকবে, কারণ এখানে কিন্তু আর গরমটা তখন থাকবে না। এখন এই যে দেখুন মালদা থেকে শুরু করে দিনাজপুর, রাজশাহীর বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টিপাত থাকবে। বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, রাজশাহী, মালদা, সরিষাবাড়ি, গড্ডা বৃষ্টিপাত থাকবে। দুমকা, দুর্গাপুর, আসানসোল, গঙ্গাজল ঘাটি, বাঁকুড়া, পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকাতে, কাটোয়া, মেহেরপুর, নানুর সঙ্গে সব দিকে বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি বৃষ্টিপাত চলে আসবে গোপীবল্লভপুর, বালাসোর, জলেশ্বর, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, এদিকে কিন্তু বৃষ্টিপাত চলে আসবে। সুতরাং বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি আমাদের যেটা বলবো 7-এর পর 8 তারিখেও কিন্তু বৃষ্টিপাত হবে। এই দুপুর থেকে বিকেলের আশেপাশে বৃষ্টিপাত থাকবে, একটু হয়তো কমের দিকে থাকবে, কিন্তু 2-1 জায়গাতে পশ্চিমের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময়ের মধ্যেই 2-1 দিন কিন্তু শিলা বৃষ্টিপাত নেমে পড়তে পারে। এবং দেখুন 9 তারিখেও দেখা যাচ্ছে যে মালদা, রংপুর, রাজশাহী এবং বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া, এগুলোতে বেশ কিছু অংশে, বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী, ঢাকা, এদিকগুলোতে কোথাও ভারী বৃষ্টিপাত নেমে পড়তে পারে। সুতরাং ভারী বৃষ্টিপাত কিন্তু থাকছে এবং 9, 10, 11 পর্যন্ত আমরা বৃষ্টিপাত কিন্তু পাবো। ধীরে ধীরে 12-13 তারিখের মধ্যে কমবে এবং বঙ্গোপসাগরে এই সময়কালের মধ্যে কোনো ব্যাপার দেখা যাচ্ছে না, তাই ওই সময়তে কিছু এখনও সৃষ্টি না হতে পারে, কিন্তু তৃতীয় সপ্তাহের শেষ ভাগে কোনো ঘূর্ণাবর্ত জন্ম নিতে পারে। ধন্যবাদ।